নমস্কার, কেমন আছেন সবাই? আজকে এই যে গ্যাসের মহা ঔষধ নিয়ে চলে আইছি আমলকি। বাজারের থেকে নিয়ে আইছি 1 কেজি আমলকি। আমলকি খুব তরতাজা, সেইরাম ঢয়ের চেয়ারা আমলকিগুলো। মনে আছে এবারে মেকআপ করে আইছে পার্লারের থেকে। আমলকিগুলো নেবো এবার একটা বাটিতে, সবগুলো নেব না, অল্প কটা নেব, না আলি বাপু কুচোতে গেলে আর এক কষ্ট। তা অল্প কটা নিচ্ছি, মেলা সময় লাগে করতে। অল্প কটা নিয়ে ভালো করে ধুয়ে মিশে নিবানি, নিয়ে তারপরে দেখি কি বানাই। তাই তোমাকে আজকে দেখাবো কি জিনিস জানো, ওই আছে গ্যাসের মহা ঔষধ। এ যদি ঘরে থাকে না, তা গ্যাস আহে এবারে ওই রাস্তার মোড়ের তো পলাই চলে যাবে, বাড়ির মধ্যে আসতে পারবে না। জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছে আমলকিগুলো, ভালো করে ধুয়ে একটু মিশে টুসে নিতে হবে, যাতে ওর গায়ে জল না থাকে, তাহলে আসছে ভালো হবে না। এবার ভালো এই যে ধুয়ে নিছি, মুছেও নিছি, নিয়ে জলটা শুকোই নিছি, নিয়ে এই যে পিস পিস করে কাটতেছি, কিরামেরে কাটতেছি দেই যে তোমরা যত পাতলা কাটিয়ে ভাড়া যায়, পাতলা কাটলে কি হয় এটা ভালো হবে না, দেখে নে আস্তে আস্তে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবা না যে পাতলা কাটলে কি হয় না হয়। এই যে এরম করে কাটিছি, এই দেখো পাতলা পাতলা, এই যে পুরোপুরি কাটিনি, যত পাতলা কাটিয়ে পারো তত পাতলা করে কাটবা। এই কাটতে বেশ সময় লাগে, তাইতে আমি আর সবগুলো নিলাম না, অল্প দুটো নিলাম, নিয়ে কাটিয়ে নিচ্ছি। এবার কাটিয়ে নিচ্ছি, এবার কাটিয়ে নিই, তারপর তোমাকে দেওয়া নেই, দেবো বিচির গায়ে আর মোটেও নেই, কিন্তু এই দেখো সব কটা আমার কাটাই গেছে, সব কটা কাটিয়ে যে দেখাচ্ছি, দেখছো কতগুলো হয়েছে। এবার দিয়ে দেবো খানিকটা বিট লবণ। বিট লবণ দিলে কী হবে জানো, হজমে সাহায্য করবে, আবার স্বাদও হবে বেশি। সেই জন্য বিট লবণ দিয়ে একটু চটকে চটকে মাখায় নিলাম, যাতে ওর গায়ে ভালো, আবার মেলা চটকাতে যাইয়ে না শেষে আবার রস বেরোই যাবে না। অল্প অল্প চটকাই নাও, যাতে রসটা না বেরোই, সেটা আমি চটকাই নিয়ে এবার আসছে চলে আসলাম ছাদে। এই যে ছাদে কি রোদ আজকে, ওরে বাবা একেবারে গা পুড়িয়ে যাচ্ছে। এবারে এক থালাই তো হবে না, মেলাগুলো হয়েছে, তাই ভাবতেছি 3 থালাই ভাগযোগ করে দিই, না হলে 8 থালা কয়টা তো কান্দাকাটি আসবে না। তাই এই যে 3 থালাই ভাগ করে দিলাম, দিয়ে ভালো এড়িয়ে মেলাই ঝালাইয়ে দিচ্ছি রোদি দিয়ে, যে টক বগিয়ে রোদ আছে এ রোদ ইয়া, এবারে এক রোদ কি 2 রোদ দিলেই যাবে না শুভইয়ে, বেশি দেরি আর লাগবেন না। আর তোমরা যারা আমরাগুলো কি বাজারের থেকে কেনো কিনে এইভাবে সারা বছর তোমরা কিন্তু এই কাজটা করতে পারো, শুয়োই থুতে পারো। ছাদে বেকায়দা ধুলো ময়লা, বাতাসে ধুলো ময়লা উঠতেছে। তাই কি আনলাম জানো, 3 খান ইট দিয়ে, ইটির পরে ওইগুলো থালাগুলো দিয়ে দিছি, দিয়ে চলে গেলাম। যাই আবার এই যে পরে আইসে বিকেলবেলায় দেখি এই দেখো শুয়োই গেছে, তাই 3 থালাতে এবার 2 থালাই দিয়ে দিছি। এই যে সন্ধ্যেবেলা উঠোই নিয়ে চলে আইছি, এবারে ঝনঝনিয়ে গেছে, ঝনঝনিয়ে শুকনো, খটখট করে শব্দ আসছে। যাদের গ্যাস হয় তারা যদি এইটা বানাই থুতে পারো, ভাত খাইয়ে পরে দুরস্কানি এই গালে দিয়ে চাপাবা, চাপালি দেখবা গ্যাস কোয়ান্তে কলে পলাচ্ছে। অনেকে আছে এ খাবো না ও খাবো না, গ্যাসের জ্বালায় বাঁচতেছি না, এরম করে, তাকে জন্য এই জিনিসটা বানাইছি। আর এই বানাই থুয়ে খাইয়ে দেহে না, আর আমার কথা মনে করতে হবে না দেহে নে তখন। এই জন্যই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যেটা এয়ারটাইট বক্সে ভরিয়ে থুয়ে দিলাম, এইভাবে থাকবে, সারা বছর থাকবে এইভাবে। আর এই যে আমি দুটো গালে দিয়ে দেখতেছি, এবার কটমটি আর সেই স্বাদ।